সততা হচ্ছে পাবনার একটা অন্যতম শ্রেষ্ঠ মাইক সার্ভিস। সততা মাইক দিছে দূরে দূরে, ওয়াজ তো ঘরে বসেও শোনা যায়, দূরে থেকেও শোনা যায়। কে বলছে প্যান্ডেলে আসা লাগবে? কথা বলেন। এই যুবক, এই যে মোবাইল, এই মোবাইলে দুই ভাবে ইন্টারনেট ব্যবহার করা যায়। বুঝে থাকলে বলেন কয় ভাবে? ওই যে দাড়ি পাকা চাষা হ করতেছে, উনি কিসের ইন্টারনেট বুঝতেছেন? যুবকরা কথাবার্তা বলো আন্দাজ। চাষার হচ্ছে বাটন মোবাইল, উনি হ করতেছেন। কয় ভাবে ব্যবহার করা যায়? দুই ভাবে। একটা হচ্ছে সেলফ ডাটা আর একটা হচ্ছে ওয়াইফাই ডাটা, ঠিক না ভাই? এখন ওয়াইফাই ডাটা, তোমার বাড়িতে একটা রাউটার আছে, কথা বলা যাবে না এখানে চাচা, এই শেষ কথা কিন্তু। আমার ডানে বামে কোনো কথা চলবে না। আমার ওয়াজ ননিষ্ঠ ওয়াজ, কোনো এর মধ্যে চা পান নাই, কোনো জিকির নাই, গজল নাই, কিচ্ছু নাই। শুরু হয়েছে তো হয়েছে, শেষ হবে একবারে। একটু ডিস্টার্ব করবেন না। ভালো করে খেয়াল করেন, আপনার বাড়িতে রাউটার আছে, রাউটারের পাসওয়ার্ড আপনার জানা আছে, আপনার একটা অ্যান্ড্রয়েড ফোন আছে। আপনি যখন রাউটারের সাথে কানেক্ট করেন তখন আপনার মোবাইল থেকে অটোমেটিক ইন্টারনেট ব্যবহার করা যায়, ঠিক না ভাই? এখন আপনার বাড়িতে ইন্টারনেট আছে, রাউটার আছে, পাসওয়ার্ড আছে, আপনার মোবাইল আছে, কিন্তু আপনি একদিন গেছেন পাবনা শহরে কেনাকাটা করার জন্য, বাজারে পাবনা সুইটসে মিষ্টি কেনার জন্য। এখন আপনি আপনার এই এলাকা থেকে পাবনা শহরে যদি যান, তাহলে আপনার রাউটারে মোবাইল থেকে ইন্টারনেট চলবে তো? বুঝে বলেন কেন? আপনার রাউটারে লাইন নাই, অ্যান্ড্রয়েড ফোন নাই, পাসওয়ার্ড জানেন না। কারণ হচ্ছে আপনার রাউটারের একটা ফ্রিকোয়েন্সি আছে, 500 মিটার, 800 মিটার, 1000 মিটার। ওর বাইরে গেলে সব থাকলেও আপনার জন্য তখন ইন্টারনেট আর ব্যবহার করা যায় না, ঠিক না? এইটা যদি আপনি বোঝেন, তাহলে এইটা বোঝেন না কেন? মোবাইলে ওয়াজ থাকে, ইউটিউবে থাকে, মাইক দূরে থাকে, সবই থাকে, কিন্তু বান্দা যখন মাহফিলে আসে, ওই প্যান্ডেলটা তখন আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ওয়াইফাই জোন হয়ে যায়। ওই বান্দা ওয়াজ শুনতে আসে, আল্লাহ তার গুনাহ কাটা মুক্ত করে বাড়িতে পাঠায়। ওটা প্যান্ডেলে না আসলে পাওয়া যায় না, ঠিক কি না? আপনি মনে করছেন হুজুরের কাছে যুক্তি নাই না? এ হুজুর অন্যরকম হুজুর। কিন্তু বহু ছেলেরা ইউনিভার্সিটিতে আমাদেরকে সারাদিন ঠেকানোর জন্য গালি লাগিয়ে থাকতো। বলছে হুজুর আমি আর সুবহানাল্লাহ বলা বাদ দিয়েছি। বললাম কেন বাদ দিছিস ভাই? বলছে এক হুজুর ওয়াজ করে বলছে সুবহানাল্লাহ বললে আসমান জমিনের জায়গা পূর্ণ হয়ে যায়, একবার বলে নিছি জায়গা ফাঁকা নাই। বলেন তো বেকায়দা প্রশ্ন না ভাই? আরেকজন প্রশ্ন করছে হুজুর একটা উত্তর আপনাকে দিতে হবে। কি উত্তর ভাই? বলছে হুজুর বুঝলাম পেশাব করলে ওযু যায়, পায়খানা করলে ওযু যায়, এ করলে ওযু যায়, কিন্তু হুজুর ওযু যখন যায় তখন হাত ধোয়, পা ধোয়, সব ধোয়, কিন্তু যেই জায়গা দিয়া বাইর হলো জিনিস ওইটা ধোয় না কেন? প্রশ্ন আছে কিনা ভাই? মনে করছেন এগুলোর উত্তর জানা নাই না? আমি ভাই যুবকরে বললাম ব্যাক কল, তোর ঘরে কত পাওয়ারের বাল্ব রে? বলছে আমার ঘরে 100 পাওয়ারের বাল্ব। আলো? বলছে ছোট ঘর, ফকফকা আলো, পুরা ঘর ভর্তি আমার আলো। আমি বললাম তোমার ঘরে জানে খবরদার নতুন করে কোনো ছোট বাতি, ডিম বাতি, মোবাইল বাতি কিচ্ছু জ্বলায় না। কেন? বলছে তোমার ঘর ভর্তি আলো, 100 পাওয়ার দিয়া নতুন আলো ঢুকালে ওই ঘর ভর্তি জায়গা কোথায়? ঘর ভাঙ্গে যেতে পারে। বলছে ঘর কিভাবে ভাঙবে? আমি বললাম সোয়াবটা একই জিনিস, আর সোয়াব ও নূর। তুমি এইটা যত বলবে তত বেশি ওইটার পাওয়ার বাড়বে। ওইটা আসমান জমিন ভরে যায় না, ওটা তোমার আমল নামার দীপ্তি বাড়ায়, ঠিক কিনা? আপনি বোঝেন না কথা, খালি দূরে দূরে থেকে চিন্তা করছেন এত বড় আয়োজন ওয়া জানাই আছে। কতকে তো আবার আমাদেরকে বলে হুজুর আপনার তো পকেটে রাখছে। কি সাংঘাতিক কথা, কেমনে পকেটে? বলে আমার মোবাইল অ্যান্ড্রয়েড, আমার অ্যান্ড্রয়েডে ইউটিউব আছে, ইউটিউবে আপনার ওয়াজ আছে, ওই মোবাইল আমার পেছনের পকেটে আছে। হুজুর পকেটে আছে না ভাই? এত কথা বলার সময় নাই প্রিয় ভাইয়েরা। আমি যেটা বলতে চাই,